এই সমাস কিভাবে আমরা মনে রাখবো? বিশেষ কিছু কঠিন নয় এই সমাস মনে রাখার। কারণ এটা আমরা এইভাবেই মনে রাখবো যে আমরা জানি যে সমাসের প্রত্যেকটা সমাসের দুটো করে পদ থাকে। একটাকে বলা হয় পূর্বপদ, মানে দুটো পদ বলতে এইভাবে বোঝানো হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ। অর্থাৎ একটা শব্দের মধ্যে প্রথমটা হলো পূর্বপদ, অর্থাৎ বাঁ দিকেরটা, ডান দিকেরটা হলো পরপদ। সুতরাং যে সমাসে পূর্বপদ, এই যে সমাসে পূর্বপদটা, এই পদটা বিশেষণ হিসেবে কাজ করবে, মানে গুণ। নামপদের আমরা যে বিশেষ্য, বিশেষণ পাই, এই যে বিশেষণ, তো ভালো, মন্দ, মিষ্টি, কালো, অন্ধকার, এই যে গুণগুলো, এইটা হলো পূর্বপদটা। কি বললাম? পূর্বপদটা হবে বিশেষণ। কার বিশেষণ হিসেবে কাজ করবে? এই পরপদের বিশেষণ কাজ করবে। অর্থাৎ পরপদটা যা, তার গুণ কেমন সেইটা বোঝাবে, এবং পরপদের অর্থটা প্রাধান্য পাবে। এর আগে আমি একেবারে প্রথম ক্লাসে জানিয়েছিলাম একটা ট্রিক্স রয়েছে, যে দ্বন্দ্ব সমাস, মানে এই যে দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ী